সে চেষ্টা করেছিল এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে কাজ করে দেওয়া হচ্ছিল না সে সময়। এই যে 400-র অধিক শিশু এ পর্যন্ত আমাদের তাজা প্রাণ মারা গেছেন, তাদের দায়ভার কে নিবে? রাষ্ট্র কি তাদের দায়ভার নিবে না? আজকের গত 2-2.5 মাস হয়ে গেছে সরকার, 2-2.5 মাসের সরকারকে আমরা কি দেখেছি, তারা কি করতে পেরেছে? আমরা দেখেছি তারেক জিয়াকে তার ওয়াইফ নিয়ে বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করতে আমরা দেখেছি। আমরা তাকে সম্মান করি, যে স্ত্রীকে যেভাবে সম্মান প্রদর্শন করছে এটাও একটা বার্তা, কিন্তু তাকে দেখতে হবে 400-র অধিক শিশু মারা গেছে, এই দায়ভার এই সরকার কোনোভাবে এড়াতে পারে না। আমরা বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ যে শিশুদের তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে। যদি দ্রুত সময়ের মধ্যে এই খামের টিকা যদি সংকট যদি নিরসন না করতে পারে, তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত। সরকার বহু নাটক করতেছে। আমরা বলতে চাই এই 16-17 বছর যে নির্যাতন এই বাংলার জনগণ শিকার হয়েছে, এই নির্যাতনের পরে এরকমের সিন্ডিকেট আর বাংলাদেশে দেখতে চায় না। আজকের এই সিন্ডিকেট রন্ধে রন্ধে রয়েছে। আজকের এই হামের টিকা ডক্টর ইউনূসের উপরে চাপানো হচ্ছে। আমি মনে করছি না পরিকল্পিতভাবে তাকে চাপানো হচ্ছে। এখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন কিন্তু রয়েছে সেই সরকারি দপ্তরে, তারা এখানে সেই সিন্ডিকেট করে ডক্টর ইউনূসের উপর দায় চাপানোর চেষ্টা করছে। ডক্টর ইউনূস এই দেশের একজন সম্পদ, সে চেষ্টা করেছিল এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাকে কাজ করে দেওয়া হচ্ছিল না সে সময়। নির্বাচন করে মুখে ভেড়া তোলা হয়েছিল সে সময়। আজকে ডক্টর ইউনূস নাই। আজকের এই দেশের ক্লান্তি লগ্নে আজকে তারেক জিয়া কি করছে? আজকের স্থানীয় সরকার নির্বাচন দরকার, সে বিষয়ে কোনো আলাপ নাই। নিজেদের দলীয় লোকদের বসিয়ে বিভিন্ন প্রশাসকের বসিয়ে লুটপাট চলছে, যেখানে চাঁদাবাজি নৈরাজ্য চলছে, ফুটপাতের নামে সেখানে টাকার বিনিময়ে সরকারি জায়গা দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা চাচ্ছি এই সিন্ডিকেট গুলো বন্ধ হওয়া, তো অতি দ্রুত সিন্ডিকেট গুলো বন্ধ হওয়া দরকার। এবং অবশ্যই আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট এই সরকারকে আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আর যদি একটা শিশু মারা যায় এই হামের টিকার জন্য, তাহলে আমরা বড় আন্দোলন এবং বড় কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ।